আসসালামু আলাইকুম। আমার নাম আজমাইন মাহতাব। আমি আজকে Arduino রিলেটেড আরেকটা ভিডিওর মধ্যে আসছি। তো এই ভিডিওতে মূলত কি দেখানো হবে? এই ভিডিওতে মূলত দেখানো হচ্ছে যে Arduino র সাথে আমরা যে Arduino ইউজ করব, সেটার সাথে একটা জরুরি জিনিস প্রয়োজন হয়। সেটা হচ্ছে এই ব্রেডবোর্ড। এবং এই ব্রেডবোর্ড কিভাবে কাজ করে সেই প্রিন্সিপালটাই আজকে আমরা বুঝবো। এখন ব্রেডবোর্ড হচ্ছে Arduino র সাথে ইউজ করার জন্য অনেক জরুরি একটা জিনিস এবং এটা অনেক বড়, বড় প্রজেক্টের ক্ষেত্রেও এটা ইউজ হয় এবং এটা অনেক জরুরি একটা জিনিস আসলে। তো আপনাদের অবশ্যই একটা ব্রেডবোর্ড কিনতে হবে এবং ব্রেডবোর্ডের অনেক ধরনের সাইজ আছে। এটা হচ্ছে মিডিয়াম সাইজ। ছোট একটা সাইজ আছে, বড় সাইজ আছে। তো এর মধ্যে সবচেয়ে বেটার এবং মিডিয়ামটাই মেক্সিমাম মানুষরা ইউজ করে। তো এটা বেশি না। ৳৫০-৬০ মতো হবে। তো এটা অনেক জরুরি। এখন এটা কিভাবে কাজ করে সেটা বলি। তো আপনার ব্রেডবোর্ডের মধ্যে অনেকগুলো ছিদ্র দেখতেছেন, হ্যাঁ? তো ছিদ্রর মধ্যে আপনার যে ছিদ্রগুলো এবং প্রত্যেকটার মধ্যে ছিদ্র রয়েছে এবং কেন ছিদ্রগুলো রয়েছে? স্বাভাবিক আপনি যদি দেখেন Arduino র সাথে আমরা ইউজ করার সময় Arduino এখানে একটা 5 ভোল্টের পিন আছে, হ্যাঁ? একটা 5 ভোল্টের পিন, একটা 3.3 ভোল্টের। এখন মনে করেন অনেকগুলো সেন্সর লাগাতে হবে। সেখানে অনেকগুলো সেন্সরের ক্ষেত্রে আপনার অনেকগুলো সেন্সর যখন লাগাতে হবে তখন আপনার একটা পিন দিয়ে আপনি কিভাবে করবেন? হয়তোবা একটা সেন্সরের জন্য 5 ভোল্টের লাগালেন, এরপর পরেরটা কি করবেন? তো ওইগুলো এক্সটেন্ড করার জন্য বা পিনের সংখ্যা বৃদ্ধি করার জন্য এই ব্রেডবোর্ডটা মূলত কি? এখন ব্রেডবোর্ডটা কিভাবে কাজ করে? এখন ব্রেডবোর্ডটা আপনি এখানে যদি দেখেন, এখানে এইভাবে যে এই যে পাশে মাঝখানগুলা না, এর ২ পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে সব একসাথে কানেক্টেড। মানে আপনি যদি এখান থেকে একটা 5 ভোল্টের পিন নিয়ে আপনি এখানে এই পিনটাতে ঢুকান তাহলে সবগুলা হয়ে যাবে 5 ভোল্ট। সবগুলা থেকে আপনি নিয়ে আপনার সেন্সরের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আবার এখান থেকে একটা গ্রাউন্ড নিয়ে আপনি এখানে গ্রাউন্ড পিনের মধ্যে লাগাতে পারবেন। অথবা এখানে ২ টা যেকোনো একটাতে লাগাবেন। সেটা হলে সুবিধাটা কি? যে আপনি একটা গ্রাউন্ড পিন দিয়ে আপনি সবগুলো সেন্সর একটা 5 ভোল্ট দিয়ে সবগুলো সেন্সর আপনি কানেক্ট করে ইউজ করতে পারবেন এবং তারপর দেখেন এখানে কতগুলো পিন, কতগুলা ছিদ্র রয়েছে এবং প্রত্যেকটাতে আপনি আলাদা, আলাদাভাবে ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটাতে আলাদা, আলাদাভাবে সেন্সর লাগাইতে পারবেন। সেম ক্ষেত্রে এখানেও। তো এখানে নরমালি মানুষরা কি করে? এখানে আপনার ইউজ করার জন্য এরকম ২ টা জাম্পার ওয়্যার দরকার। যেগুলো হচ্ছে মূলত মেইল টু মেইল। এই যেখানে ২ পাশে। এখন আপনি কি করবেন? জাস্ট নরমালি এখানে যে 5 ভোল্টের পিনটা আছে, সেটার মধ্যে লাগাবেন এবং গ্রাউন্ডে লাগাবেন। এবং এখানে দেখেন সবুজটা দিলাম আমি 5 ভোল্টে আর নীলটা দিলাম হচ্ছে গ্রাউন্ডে। তো সবুজটা এই যে এখানে সবুজটা আমি লাগায় দিতেছি। দেখেন এই সাইডে এখানে আমারটাতে রং উঠে গেছে বাট এখানে একটু কালা করে দিছিল তারা। এই যে এখানে সবুজ মানে এখানে লাল দেখাচ্ছে মানে লাল হচ্ছে পজিটিভ। তো এই সাইডে রাখলে একটু অন্যগুলোতে করতে মনে রাখা যায়। এরপর এখানে নীলটা আমি দিতেছি নীল কালার সাইডে যে নীল সাইড এখানে দিতেছি নেগেটিভের পার্ট। তো এখান থেকে আবার মনে করেন কি আপনারা বইসা যেকোনো এখন দেখেন, আপনাকে দেখাই এই দেখেন। এখানে এটা খুলে ফেলছি আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন। এই সবগুলো একসাথে লাগানো। এই সবগুলো এভাবে করে লাগানো এবং মাঝখানেরগুলো সেম। এখানে আপনি এগুলো হচ্ছে লম্বা ভাবে লাগানো থাকে। আর এগুলো হচ্ছে এভাবে লাগানো থাকে। কলাম রো অনুযায়ী এগুলো এভাবে লাগানো থাকে। আবার এটার সাথে এটা কানেকশন নেই। বাট এখানে এই ছিদ্রগুলো একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এরকম করে মনে করেন কি এখানেও এগুলো দেখেন, এখানেও এগুলো এভাবে লাগানো থাকে। এখন দেখেন আপনাকে আমি একটু ডিটেইলসে দেখাই। যে এখানে আমি একটা এলইডি লাইট ইউজ করব। এলইডি লাইটের আচ্ছা এলইডি লাইটারটা যেহেতু আসছে বলে দেই। এলইডি লাইটার আপনারা অনেকে পজিটিভ নেগেটিভ বাইর করতে পারেন না। তো সেটা করার জন্য এলইডি লাইটের ক্ষেত্রে আপনি দেখবেন একটা একটু লম্বা আর একটা একটু ছোট। তো লম্বাটা হচ্ছে পজিটিভ, ছোটটা হচ্ছে নেগেটিভ। তো এভাবে এলইডি লাইটের বোঝা যায়। তো এখন এলইডি লাইট তো মনে করেন 5 ভোল্টে চলে না। আমি এইজন্য 3.3 ভোল্টে লাগাইতেছি এটা এবং লাগাই আপনাকে দেখাই যে প্রত্যেকটা পিনের মধ্যেই এলইডি জ্বলবে। দেখেন আমি আরডুইনোকে পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়া তো আপনারা পারেন। এবার দেখেন এখানে এটার মধ্যে আমি জ্বলতেছে, এদিকে দেই জ্বলতেছে।
চলতেছে। দেখেন প্রত্যেকটা এখান থেকে এখান পর্যন্ত চলে। সবগুলোতে চলবে, এখানে সবগুলো সিরিয়াল ওয়াইজে হয়ে রয়েছে। তো আশা করি ব্যাপারটা বুঝছেন এবং এই ভিডিও এইটুকুই।